কারি হয় রে বাবা। দেখতেছেন একটা একটা করে দান চলে আসতেছে। আমি ওদের দিকে আগিয়ে যাই। মুসা নবী বলছে, আল্লাহ গো, আমার বন্ধুর প্রয়োজন আছে। আল্লাহ বলতেছ গো মুসা নবী, তোমার বন্ধু হবে একজন কসাই। বন্ধু হবে কে? কসাই কি করে? গোশ কাটে না, গরু কাটে না, গরু জবাই করে। বাবাজি মুসলমান ভাইরা, সালফা বিবি শ্বশুরের নামে দিয়েছে 500 টাকা। আল্লাহ সালফা বিবিকে মা ফাতেমার মতো নারে বানায় নিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরা, মুসা নবী বলতেছে, আল্লাহ গো, আমার বেঁচে কিছু কসাই কেন বন্ধু হলো? আচ্ছা ভাই, আপনাদের বন্ধু আছে না নাই? একটু হাত তুলে দেখান তো, কার কার বন্ধু আছে? টাকা চাহাবেন হলেন, কার কার বন্ধু আছে হাত তুলে দেখান। এই বন্ধু নাই? যা বাবা, বন্ধু নাই বলতেছে। কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, এখনকার দুনিয়াতে বাবা বন্ধু হলো আলাদা। কিন্তু বেরাদার বন্ধুর মধ্যে চিনে রেখে দেবেন বন্ধু আসল কারা। যেই বন্ধু তো বলবে ফ্রি ফায়ার খেলতে চলো, যেই বন্ধুতে বলবে পাবজি খেলতে চলো, যেই বন্ধুতে বলবে গান বাজনায় চলো, যেই বন্ধুতে বলবে অমুক জায়গাতে চলো, যেই বন্ধুতে বলবো চলো সিনেমার হলতে চলো, যেই বন্ধুতে বলবে খারাপ কাজ করতে চলো। আচ্ছা বলুন, ওইটাই কি আপনার বন্ধু? একটু জোরে বলেন না। না, একটু বুঝার ব্যাপার আছে ভাই, একটু মন দিয়ে শুনতে হবে। ওটা কি বন্ধু? হ্যাঁ, জন্টু বাবু নামাই দিয়েছে 500 টাকাও। আল্লাহ গতিনা দানটা কবুল করে নিন। জোরে করেন না আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, তাইলে বাবাজি বন্ধু আসল কে? যেই বন্ধুতে তোমাকে নামাজ পড়ার জন্য ডাকবে, যেই বন্ধুতে কোরআন পড়ার জন্য ডাকবে, যেই বন্ধুতে রোজার মাসে রোজা করার জন্য ডাকবে, যেই বন্ধুতে আপনার তারাবি করার জন্য তারাবিতে ডাকবে, যে বন্ধু আপনাকে কোরআন তেলাওয়াত করার জন্য ডাকবে, যে বন্ধু আপনাকে মসজিদ যাওয়ার কথা বলবে, ওটাই হলো তোমার আসল বন্ধু। ঠিক। ও ভাই, তুমি আজকে যুবকদের পাশে ফ্রি ফায়ার খেলা শিখে নিয়েছো। এখন তুমি এখনো মসজিদে আজান হতে যায়, তবুও তুমি ফ্রি ফায়ার পাবজি গেম খেলে যাও। আল্লাহ বলছে, বান্দারে একবার কবরে আয়, সেদিন বুঝবি কবর কাকে বলে। আল্লাহ বলছে, বান্দা তোমাকে দুনিয়াতে 100 বছর হায়াত দিয়েছি। 100 বছরের ভিতরে কেউ বাবার জন্মের পরে মারা যাচ্ছে, কেউ বাবা 100 আপনার কিনা 1 বছর পর মারা যাচ্ছে, কেউ বাবা 1 সেকেন্ডের জন্য দুনিয়াতে এসে মারা যাচ্ছে, কেউ বাবা যে আপনার 25 বছরে মারা যাচ্ছে, কেউ 20 বছরে, কেউ আবার বাবা 100 বছর পার করে মারতেছে। কিন্তু আল্লাহ বলছে, বান্দারে তোমাদের শরীরে সারা জীবনে রক্তর গরম থাকবে না, একদিন তোমাকে বিছানগত হতে হবে, সেই দিন বুঝবা নামাজ রোজা কাকে বলে। ঠিক, ঠিক না? জি ব্রাদার, মুআদ্দাস মানে কিনা মুসা নবী বলতেছে, আল্লাহ তাহলে আমার বন্ধু কি কসাই? আল্লাহ বলছে, মুসা নবী তোমার বন্ধু হবে কসাই, আর কসাই হবে তোমার সাথে জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসা নবী বলছে, আল্লাহ গো, আমি কসাইকে দেখতে চাই কিভাবে জান্নাতি হলো। আল্লাহ বলছে, বলো গো মুসা নবী, অমুক শহরে চলে যাও, অমুক গ্রামে অমুক বাজারে চলে যাও, তোমার বন্ধু কসাই জানো গোস্ত বিক্রি করতেছে। তখন মুসা নবী তুর পাহাড় থেকে নামলেন। নামার পরে টুকটুক টুকটুক করে বাবা আপনার বাজার দিকে চলতে লাগলো। বাবা বাজার দিকে চলতে চলতে একজন কসাই যেন বাজারে গোস্ত বিক্রি করে। মুসা নবী গিয়ে ওই কসাইকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। কসাই বলতেছে, ওয়া আলাইকুম আসসালাম। কি আপনি? মুসা নবী বলতেছে, আপনার বাড়ির মেহমান এসেছে, আপনার বাড়ির মেহমান এসেছে। তখন বেরাদার এই কসাইটা এত আনন্দ হয়ে গেছে, এত খুশি যে মেহমান আসলে খুশি হয়। কেননা আমার নবী মুস্তাফা বলেছি, কোন বাড়িতে যদি একটা মেহমান আসে, মেহমানের পরিবর্তে আমার নবীজি বলেছেন, একটা নয়, দুটো নয়, তিনটা নয়, ৭৭টা মেহমানের খাবারে বরকত আমার আল্লাহ বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার কথাকে বুঝতে পারছেন? জি। এই ভাই, যারা দাঁড়িয়েছে একটু বসেন না। মন যদি দিতে হয় কাকে দেব?
জোরে বলেন না নবীকে মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। উম্মতি দরদি নবীর নামে, উম্মতি দরদি নবীর নামে দুরুদ পড়িও। মন যদি দিতে হয়, কাকে মন দেব? নবীকে। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরকানু সুবহানাল্লাহ। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, মিলাদ শোনাও উম্মতদেরকে জান্নাত নিয়ে যাবে। জড়ো হবে না। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, কিয়াম করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কিয়াম করিও। মন যদি দিতে হয় নবীকে দিও। জোরকানু সুবহানাল্লাহ। মুসা নবী যখন কোসাইকে গিয়ে সালাম দিয়েছে, বলে আমি মেহমান। কোসাই জানো বাবা আনন্দ হয়ে গেছে, বাবা দোকানকে বন্ধ করে দিল। কিছুটা কোসাই আপনার কলিজাগুলো নিয়ে নিল, কলিজাগুলো নেওয়ার পরে মুসা নবীকে নিয়ে চলতে লাগলো। বাবা যে কোসাই কিন্তু জানে না এটা হলো মুসা নবী, কোসাই কিন্তু জানে না। বেরাদান ইসলাম মাদান সামানে কেনা মুসা নবীকে নিয়ে যখন বাবাজি কোসাই বাড়িতে নিয়ে যায়, মুসা নবীকে একটা ঘরের ভিতরে বসতে আরাম করতে দিয়েছেন। এদিকে কোসাই বলছে, হুজুর গো আপনি তো আমার বাড়িতে মেহমান এসেছেন, তবে শুনুন না আপনি এই ঘরে একটু আরাম বিশ্রাম করুন, আগে আমার মায়ের সেবা করব। কার সেবা? মায়ের সেবা করব। মুসা নবী বলতেছে, বলে ঠিক আছে যাও তোমার মায়ের সেবা করো। এদিকে কোসাইয়ের মা বিছানাগত হয়ে পড়ে আছে। রে বাবা বিছানায় পেশাব করে দিয়েছি, বিছানায় পায়খানা করে দিয়েছি। কোসাই কাঁদতে কাঁদতে বলছে, মা গো, ও গো মা জননী, ওঠো ওঠো, তোমাকে আমি বিছানাটা পরিষ্কার দিই। মা জননীকে হটাইয়া বাবা বিছানা গেলে পরিষ্কার করে দিল, পেশাব পায়খানা গুলো পরিষ্কার করে দিল। পরিষ্কার করে দেওয়ার পরে নিজের মা জননীকে গোসল করায়া দিল। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে বলতেছে, ওয়াকু রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলতেছে, গো বান্দারা, ও বান্দিরা, তোমার বাপ মা ছোটবেলাতে তোমাকে যে রকম লালন পালন করেছে, তুমিও তোমার বাপ মাকে বুড়ে অবস্থায় লালন পালন করো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর পবিত্র কোরআনের কথা। আজ যুবকেরা মা বাবার সেবা করছে না করছে? সুন্দরী বউ পেয়ে বাবা যে মা বাবার খোঁজ নেয় না, আছে না? ঠিক। জি, আমি এটা বলতে যাচ্ছি না। বউকে ভালোবাসো, নিজের মাকে ভালোবাসো, মাকে মার জায়গাতে রাখো, বিবিকে বিবির জায়গাতে রাখো, বোনকে বোনের জায়গাতে রাখো, আত্মীয় স্বজনকে যে জায়গাতে রাখতে হয় সে জায়গাতে রাখো। আমার আল্লাহ বলতে, বান্দা রে, তুমি যে রকম মাকে মার জায়গাতে রেখেছো, বাবাকে বাবার জায়গাতে রেখেছো, বোনকে বোনের জায়গাতে রেখেছো, বেটাকে বেটার জায়গাতে রেখেছো, বিটিকে বিটির জায়গাতে রেখেছো, আল্লাহ পাক খুশি। জোরে বলেন। আর তোমার মাকে বাদ দিয়া যদি তোমার বিবিকে বেশি ভালোবাসা নাও, তোমার নামাজ রোজা সবই বেকার, মরার পরে জাহান্নামে আল্লাহ তোমাকে দেবে। আমার কথা বুঝতে পারছেন? জি। এদিকে বেরাদার কসাই মা জননীকে গোসল করায়াও। বেরাদার কসাই কি করলো, বাবা গোস্তের কলিজাগুলো নিয়ে এসেছে। বেরাদার ইসলাম নিজের হাতে রান্না করতে আছে, রান্না
আলোচনা যখন করাম, কসাইয়ের বিবি বলছে স্বামী গো দুখান কলিজা দেন, হবে না। বেটাতে বলছে আব্বা গো দুটা কলিজা দেন, হবে না। বিটিতে বলছে আব্বা গো দুটা কলিজা দেন, বলে হবে না, হবে না। বলে কেন হবে না? এ আমার বিবি বেটা বেটি তোমরা শোনো গো, এই কলিজাটা শুধু রান্না করেছে একমাত্র আমার মায়ের জন্যে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও বেটা বেটি শোনো গো, যদি তোমার আমার মা খেয়ে যদি বাঁচে পাবা, নাইলে পাবা না। এখনকার কিছু মা বোনদেরকে দেখা যায় বাড়িতে যখন শ্বশুর শাশুড়ি থাকে রে বাবা, অনেকে মা বোনেরা বাবা সপ্তাহে মাছ গোস লাই কি লাই না, এলাই না লাই ভাড়িতে রান্না করে। কিন্তু বাবা যে কিছু কিছু মহিলা আছে শ্বশুর শাশুড়িকে আগে দিবে তারপর খাবে, আবার কিছু কিছু মহিলা আছে রে বাবা আগে নিজের উদ্ধার ভরাবে তারপর লাস্টে বেলা হার গেলে শ্বশুর শাশুড়িকে দিবে, আছে না? এরকম মহিলা বহুত আছে। জি, ওই মাইদেরকে বলবো মা বাড়িতে যদি ভালো মন্দ খাবার করো আগে নিজের শাশুড়ি শ্বশুরকে খাও। আল্লাহ বলতেছে যেই মহিলা নিজের বাড়ির শাশুড়ি শ্বশুরকে আগে খাওয়াবে, আল্লাহ বলছে ওই হাড়িতে আল্লাহ বরকত বাড়ায়া দে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, এই কসাই যখন গোস্তের কলিজাগুলো রান্না করেছে রে বাবা, নিজের হাতে মাকে বলছে মা গো, ও গো মা জননী, আপনার হাতে আমি নিজের কলিজাগুলো রান্না করেছি, মাকে নাও। আজকে সন্তান বাবাজি ছোটবেলাতে মা জননী হাত দিয়ে খাইয়ে দেয় কি দেয় না? কি গো দেয় না? দেয়। কিন্তু বিরাদার ইসলাম মুআদ্দাস জামানিকেরাম, এদিকে কসাই নিজের মা জননীকে গোস্তের কলিজা কল রান্না করে খাওয়াচ্ছে রে বাবা, এদিকে মা জননী চোখের পানি ফেলা বলছে ও গো আমার বেটা কসাই, তবে শুনো গো তোমার আমাকে সেবা যত্ন করাও, আমি যেন খুশি হয়ে গেছি। অমনি বাবা মা জননী সন্তানের জন্য সব সময় দুটা দোয়া করত, আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশিও হয়ে যেতে। সুবহানাল্লাহ। বাবা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, হিজবুল্লাহ কমিটি জিন্দাবাদ, হিজবুল্লাহ কমিটি জিন্দাবাদ, আল্লামা ওবায়দুল ইসলাম জিন্দাবাদ, আল্লামা ওবায়দুল ইসলাম, জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, যখন বাবাজি এই কসাই যখন মায়ের গোস্তের কলিজা গুলো খাওয়া হলো, বাবা কষা চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া মুসা নবীর ঘরেতে এসেছে, কিন্তু কসাই জানে না এটা মুসা নবী। কসাই কিন্তু জানে না যেটা মুসা নবী। বেরাদান ইসলাম মুআদ্দাস জামানিকেরাম, এদিকে কসাই বলছে হুজুর গো আমার মায়ের সেবা করতে লেট হয়ে গেল। মুসা নবী বলছে গো কসাই কোনো দুঃখ নাই। তখন মুসা নবী বলছে গো কসাই বলো না, বলো তোমার মার যে তুমি সেবা করো, তোমার মা কি তোমার জন্য দোয়া করে না? কসাই বলছে নবী ওগো আমার হুজুর, আমার জন্য আমার মা দুটা দোয়া করে। এক নাম্বার দোয়া মুসা নবী বলছে বলো কসাই কি দোয়া করে একটু বলো নাও। তখন কসাই বলছে হুজুর গো আমার মা জনের দুটা দোয়া করে। এক নাম্বার দোয়াটা হলো আল্লাহর কাছে হাত তুলে বলে আল্লাহ গো আমার বেটা কসাইকে বড় লোক বানায়া দিও। হুজুর গো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মায়ের দোয়াতে আমাদের এলাকার ভিতরে আমি একা বড় লোক আছি। সুবহানাল্লাহ। মুসা নবী বলতেছে কসাই তোমার মা দ্বিতীয় দোয়াটা কি করত? কসাই বলতেছে বলো হুজুর এটা বলা যাবে না। বলে কেন বলা যাবে না? হুজুর গো এটা তো আমার পূর্ণ হবে না, এটা তো আমি পাবো না মনে হয়। মুসা নবী বলছে একবার বলেই দেখো না। তখন বলছে হুজুর গো আমার মা জননীর দ্বিতীয় নাম্বার দোয়া করত, আল্লাহকে বলতো আল্লাহ গো আমার বেটা কসাইকে মুসা নবীর বন্ধু বানায়া জান্নাতে দিয়ে দিও। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, জোরে বলো জিন্দাবাদ। মায়ের দোয়াতে মুসা নবীর দোস্ত হলো কে? জোরে বলেন না।
মায়ের দোয়াতে বাবা মুসা নবীর বাবা জি ব্রাদার ইসলাম কসাই হলো মুসা নবীর বন্ধু পেলাস হয়ে গেল জান্নাতে। সুবহানাল্লাহ। মুসা নবী টুক 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 করে তুর পাহাড়ে গেছেন, যাবার পরে বলছে খোদা গো খোদা, আপনি আমার সঠিক বন্ধুকে বন্ধু বানিয়েছেন। আল্লাহ বলছো গো মুসা নবী, তবে শুনে নাও কি দেখেছো বলো না। হুজুর গো, তিনার মায়ের শুধু সেবা করে আর মা জননী খুশি হয়ে আপনার কাছে দোয়া করে, আমার বন্ধু হয়ে গেছে কসাই। ও যুবকেরা, মাকে কখনো অবহেলা করো না রে ভাই। এখন অনেক যুবক দেখতেছি বেটা তো শুতেছে বাবা দোতলার উপরে, আর মায়ের বাবা ঘর করেছে ছোট্ট একটা কোড়ো ঘরে। ওরে ভাই, মা জননী ঠান্ডা রাত্রিতে একটা কম্বলে ঘুমে কত জল ফেলে রে বাবা। যে মা জননী বাচ্চার জন্য কেঁদে কেঁদে আল্লাহকে বলে, আল্লাহ গো, আমার বেটা তো দোতলার উপরে ঘুমায় আছে গো আল্লাহ, ছাপ্পর খাটে গদিতে শুয়ে আছে। আল্লাহ গো, আমি আছি ছোট্ট কুড়ো ঘরে, ঠান্ডা লাগে। আল্লাহ বলছে, বান্দি রে, তোমার বেটা জাহান্নামে যাবে। সুবহানাল্লাহ। কি গো, ঠিক না? আসুন বাবা যে মুসলমান সোনা মানিক, মা বাবাকে কেউ দুঃখ কষ্ট দিবেন না। যারা মা বাবাকে দুঃখ কষ্ট দিবেন, নামাজ রোজা হজ যাকাত তার সব কিছু বেকার হবে, ঠিক না? জি, তাহলে বাবা যে মুসলমান আসুন একবার মদিনার দিকে দিলটি লাগে একবার দূর পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাহলে বাবা যে মা বাবাকে মহব্বত করবেন কি করবেন না, কে কে হাত তোলেন? লজ্জা করবেন না, বাপ মাকে ভালোবাসেন। যার দুনিয়াতে মা নাই, প্রত্যেক দিন জুম্মার নামাজ পড়ে, একটু মায়ের কবরের কাছে যাবে রে ভাই, মা জননী খুশি হয়ে যাবে। আল্লাহকে বলবে, আল্লাহ গো, আমার বেটা আমার কাছে সূরা ইয়াসিন তেলাওয়াত করেছে। আল্লাহ গো, আমার বেটা আমার কাছে সূরা রহমান পড়েছে। আল্লাহ গো, কোরআন শরীফের মধ্যে 4 কুল পড়েছে। আল্লাহ, আমার কবরের আযাবটা হালকা করে দাও। আমার আল্লাহ তার মায়ের কবরের আযাব গুলো হালকা করে দেবে। বাবা যে মুসলমান ভাইরাও, তাইলে আমার নবীজি বলেছে, তোমরা যদি জান্নাতি হতে চাও, তোমাদের নামাজ রোজা যদি কবুল করাতে চাও, আগে মা বাবার সেবা করো। কি বললাম? আমার নবীজি বলেছেন। তাহলে 1 নম্বর মায়ের সেবা হয়ে গেল, ঠিক আছে। দ্বিতীয় নাম্বার আমার নবী বলতেছে, বলো গো আমার বান্দারা, তোমাদের মা বাপের যখন সেবা পরিপূর্ণ হয়ে যাবে, তারপর তুমি নামাজ পড়ো, ওই নামাজ আল্লাহ দরবারে কবুল হবে। এখনকার 90 মুসলমান বামাজি নামাজের দিকে বাবা ভক্তি নাই, নামাজের দিকে ভক্তি নাই। বাবাজি মুসলমান ভাইরাও, হয়তো ফজর নামাজ পড়ছি, জোহরের নামাজে নাই, জোহরের নামাজ পড়ছি, আসরের নামাজ নাই, আসরের নামাজ পড়ছি বাবা মাগরিবের নাই, মাগরিব পড়তেছে তো ইসাতে নাই। এই হলাম আমরা পাক্কা নামাজি। আল্লাহ বলছে, বান্দারে, নিজের ইচ্ছা করি তো যদি কেউ নামাজ ছেড়ে দেয়, বাবা যে সেই জাহান্নামের হকদার হবে, ঠিক না? মসজিদে আযান হচ্ছে, আর এদিকে বাবা যে কিছু মুসল্লি বাবা যে চার দোকানে গিয়ে টিভি দেখছে, আছে না? নাই? আপনাদের এলাকাতে হয় না, কিন্তু আমাদের মুর্শিদাবাদের এলাকাতে হয়। কিন্তু বাপ 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এই দিল পরিষ্কার হবে। জোরে বলেন। নামাজ পড়বেন কেমন করে? হযরত উমর ফারুকের মতো নামাজ পড়ো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নামাজ পড়ো। নামাজ যদি পড়তে হয় আমার গাউসে পাক পিরানে পি দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ওয়াকিলা রাহমাতুল্লাহ আলাইহির মতো নামাজ পড়ো। নামাজ যদি পড়তে হয় হযরতে আব্দুল্লাহ আনসারীর মতো নামাজ পড়ো, মরার পরে জান্নাতি হয়ে যাওয়া, ঠিক না? চলুন, আমার নবী মুস্তাফা একদিন
মসজিদে নববীতে নামাজের কথা বলতে আছে। আমার নবীজি বলতেছে, এই সাহাবীরা তোমরা শোনো গো, আমি মিরাজে গেছিলাম, 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছি। আমার নবী মুস্তাফা মসজিদে নববীতে বলতেছেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে বলতেছে। কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দিন সামানিকরাম, এ সোনা মানিকেরাও, যখন বাবা যে কথা বলো, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবাজি 1 পা 2 পা করে যখন বাবা নবীর কাছে একজন সাহাবী ছিল, বাবা তার নাম হলো হযরত আব্দুল্লাহ আনসারী। তিনি আপনার দৌড়াতে দৌড়াতে গিয়ে বিবিকে বলছে, বিবি গো, আজকে রাহমাতাল লিল আলামিন বলেছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। ও বিবি, নামাজ যদি না পড়া যায় জান্নাতি হওয়া যাবে না, জান্নাতের গেট কেন খুলবে না। ও গো বিবি, আজ থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। জোরে বলেন না সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ব গো বিবি, নামাজ জীবনে কাজা করব না। জোরে বলেন। এই যুবকের একটু এই মদখানা মন দিয়ে শুনো রে বাবা, দেখেন কেমন কষ্ট করে নামাজ পড়েছে। বেরাদার ইসলাম মুআদ্দিন সামানিকরাম, হযরত আব্দুল্লাহ আনসারী তিনার বিবি বাবা নামাজ পড়তে লাগলেন। বাবা তিনার বিবি নামাজ পড়ে বাড়িতে, আব্দুল্লাহ আনসারী নামাজ পড়তে যায় আমার নবীজির পেছনে। বাবা 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পার হয়ে গেল। নবীর সমস্ত সাহাবীরা বলছে, নবী গো, আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে কিছুই বুঝি না। নবী আমার বলতেছে, বলো গো সাহাবীরাও, আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে বোঝো না? মানে হুজুর গো, আপনি ডানে বামে সালাম ফিরান, কিন্তু নবী গো, ওগো নবীজি কোনদিন আব্দুল্লাহ আনসারী হাত তুলে মুনাজাত করে না, বাড়ি চলে যায়। আমার নবী বলতেছে, গো সাহাবীরাও, আমি তো আখেরি জামানার নবী, আমি সাহাবী আনসারী বাড়িতে যাব, নামাজের শেষে কেন দোয়া করে না? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবাজি মসজিদ নববী থেকে বাবা বেরিয়ে গেলেন। 1 পা 2 পা করে আব্দুল্লাহ আনসারী বাড়িতে গিয়ে হাজির হলো। বাবা হাজির হওয়ার পরে আব্দুল্লাহ আনসারীর গেটের সম্মুখে নবী দাঁড়িয়ে বলছে, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী। একবার সালাম দিল, সালামের জবাব পেল না। দ্বিতীয়বার সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী। বাবাজি সালামের জবাব পেল না। আমার নবীজি 3 বার সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী। 3 বারই সালামের জবাব পেল না। আমার নবীজি আবার মসজিদে নববীর দিকে রওনা হতেছে। এদিকে আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতরে বাবা চোখের পানি ছেড়েছে। বাবা চোখের পানি ছেড়ে ফেলতেছে, গো বিবি তুমি তাড়াতাড়ি করে নামাজ সমাপ্ত করো, আজকে আমাদের বাড়িতে আখেরি জামানার নবী এসেছিল। 3 বার সালাম দিয়েছে, সালামের জবাব দিতে পারেনি। বিবি গো নামাজ সমাপ্ত করো, আর তাড়াতাড়ি করে আমাকে কাপড়টা দাও। বিবি নামাজ শেষ করলো, কাপড়টা নিয়ে বাবা আব্দুল্লাহ আনসারী পরিধান করলো রে বাবা। পরিধান করার পরে টুক 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 করে বাবা দরওয়াজাটা খুলে দেখছে আমার নবী মুস্তাফা বহু দূরে চলে গেছে। আব্দুল্লাহ আনসারী বলছে, আল্লাহ গো, এখন যদি নবীকে পেছন থেকে ডাকা হয় আমার তো বড় বেয়াদবি হয়ে যাবে, আমার তো বড় বেয়াদবি হয়ে যাবে। আব্দুল্লাহ আনসারী তিনি বাবা বড় বড় করে পায়ের ধাপ ফেলায় আমার নবীজির সম্মুখে হাজির। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ওগো দয়াল নবীজি, আপনি আমার বাড়িতে গিয়া 3 বার সালাম দিয়েছেন গো নবী, সালামের জবাব পাননি গো নবী। ওগো নবীজি আমাকে মাফ করে দিন। আমার নবী বলতেছে, গো আব্দুল্লাহ আনসারী, তুমি নাকি মসজিদে নববীতে নামাজ পড়তে যাও, কোনদিন নাকি দোয়া করো না? আব্দুল্লাহ আনসারী চোখের পানি ফেলা বলছে, নবী গো, একটু আমার সাথে আমার বাড়িতে একটু চল নাও। বেরাদার ইসলাম মুআদ্দিন সামানিকরাম, সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফাকে আব্দুল্লাহ আনসারী বাড়িতে নিয়ে আসলো রে বাবা। আব্দুল্লাহ আনসারী বাড়ির ভিতরে, ঘরের ভিতরে একটা বিশাল বড় গর্ত আছে রে বাবা। ওই গর্তটার কাছে আমার নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে
চোখের পানি ঝরঝর করে ফেলতে আছি আর বলতেছে বলো গো নবীজি আপনি চোখের পানি ঝরঝর করে ফেলাতেছেন কেন? আমার নবী বলছো গো আব্দুল্লাহ আনসারী তোমার ঘরের ভিতরে যে একটা গর্ত বানিয়েছে কিসের জন্য বানিয়েছে বলো? আব্দুল্লাহ আনসারী বলছে নবী গো সব আপনাকে আমি বলতে চাই। ও গো নবী যে আপনাকে সব কিছু বলবো। নবী গো আপনার পেছনে নামাজ পড়তে যাই গো নবী আমি দোয়া করতে পারি না এই কারণ জন্যে নবী গো নবী আমি একজন এত গরিব সাহাবী গো নবী। ও গো নবীজি আমি একটাই কাপড়ে দু স্বামী স্ত্রীতে আমরা নামাজ পড়ি। ও মা খালা তোমার বাড়িতে হাজার হাজার কাপড় থাকতে কেন নামাজ পড়ো না? একটু যদি কাপড় ছিঁড়ে যায় স্বামীর কাছে বাহানা করো স্বামী গো 2000 টাকা দামের শাড়ি দাও, স্বামী গো আমাকে 2000 টাকা দামের চাদর কিনে দাও। ও গো মা নামাজের দিকে নাই তুমি স্বামীর কাছে বাহানা করো। ও গো মা আব্দুল্লাহ আনসারী এবং তিনার বিবি দুজনাই নামাজ ছাড়েনি রে বাবা একটাই কাপড়ে নামাজ পড়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঠিক না জি? একটাই কাপড়ে দু স্বামী স্ত্রীতে নামাজ পড়েছে। আচ্ছা আমরা মুসলমান নামাজ কাজা হয়ে যাক তাও ভালো কিন্তু নামাজ পড়তে চাই না। আমরা কি কেউ পড়তে চাই? আসুন বাবা যে মুসলমান এই তো কেবল ঘটনা শুরু হলো। বাবা যে মুসলমান আমরা নবীকে মোহাব্বত করতে কে কে রাজি একটু হাত তুলে দেখান না বাবজি। সুবহানাল্লাহ নবীকে মোহাব্বত করতে হবে। তাহলে নবীকে যখন মোহাব্বত হাত তুলে দিলে পরে মোহাব্বত করা যায় না। এবার প্রমাণ দিতে হবে নবীকে কে কে ভালোবাসেন। 500 টাকার আমার 10টা ভাই দেন। আপনি দেখেন কি নাম শেখ আব্দুল গফুর তিনি আবার 500 টাকা দিয়েছে হাজার দিয়েছিল আবার 500 জন নবীর মোহাব্বতে। নারে তাকবীর আল্লাহ গো নবী মুস্তাফার সঙ্গে যেন আল্লাহ তিনাকে জান্নাতি বানায় জোরে বলেন সুবহানাল্লাহ আর সুবহানাল্লাহ। ভাই হবে না 10টার মধ্যে একটা হলো এখনো 9 জন বাকি। ভাইরে কত টাকা আসছে যাচ্ছে পুরাছে ভাই। যদি ফ্রি ফায়ার খেলতে গিয়ে নেট পুরা যায় জলদি করে গিয়ে ফ্রি ফায়ার নেট মারো সেটাতে তোমাকে বাধা লাগে না। আজকে কবরস্থানে যে কবরস্থান উপলক্ষে জলসা যেখানে জলসা করবেন বাবাজি দান করবেন আল্লাহ যদি খুশি হয়ে যায় মরার পরে জান্নাতি বানায়া নেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 9 জন ভাই হবে না 500 টাকা করে। খোরশেদ মোহাম্মদ তিনি দিয়েছেন 500 টাকা। নারে তাকবীর আল্লাহু নারে আকবার। রিসালাত। আল্লাহ গো 500 টাকা খোরশেদ মোহাম্মদ আল্লাহ তাকে জান্নাতি বানায় নিন জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আর কোনো ভাই আমিন। হবে না 500 টাকা। আমার মায়েদের কাছে তো এখনো চাহেনি গো। মায়েদের কাছে যদি চাহে তো ঝড় তুলে দেবে দানের। জি এখনো চাহেনি। বেড়া কোনো ভাই হবে না 10টা ভাই 2টা হয়েছে তাহলে এখন 8টা। কোনো ভাই নাই? মরে গেলে টাকা জমি ফেলে দিয়ে আপনাকে যেতে হবে। থাকো বলতে যে একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ঠিক না? হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে সে চলছ তোরে যতি কর জানবে রবে শেষে খোদারি কাছে করবে দোয়া মুমিন মুমিনা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে
বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দিবে? আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দিবে? কি করে বুঝাবো তোমায় মনের বেদনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কোন ভাই হবে না? 4টা 8টা ভাই। 500 টাকা যদি না থাকে নামটা লিখে দিবেন। কি নাম? হ্যাঁ, জবেদ বাবু। জবেদ বাবু দিয়েছে 500 টাকা বাপ মায়ের নামে। আল্লাহ তিনার বাপ মাকে জান্নাতি বানায় না, জোরে বলেন আল্লাহ তিনাকে জান্নাতি বানায় দাও। 500 টাকা দিয়েছে। বেরাদার ইসলাম, তাহলে বাবা 3টা হলো, এখনো কটা? 7টা হবে না? জি, এই যে এখনো আব্দুল্লাহ আনসার ওয়াজটা কিন্তু এখনো মহব্বতের ওয়াজ, এখনো কান্নার ওয়াজ পড়ে আছে বাবজি। জি, এখনো কিছু শুরু হলো, তাই আমার 7টা ভাইকে বলতে চাই, আর 500 করে হবে না নবীর মহব্বতে? জি, মরে গেলে সব ফেলে দিয়ে আপনাকে যেতে হবে কবরে। এই যে দান করছেন না, এই দানটা থাকবে আল্লাহর অ্যাকাউন্টে। তাহলে চান আপনার অ্যাকাউন্টে রাখতে চান না আল্লাহর অ্যাকাউন্টে রাখতে চান? আল্লাহর অ্যাকাউন্টে রাখ। কি গো, আল্লাহর অ্যাকাউন্টে রাখতে চান না? জি, আপনি দুনিয়াতে মরে যাবেন, টাকা জমি ফেলে দিয়ে চলে যেতে হবে, কিন্তু এই দানটা করলে আল্লাহর অ্যাকাউন্টে জমা হবে। আর আল্লাহ যদি খুশি হয়ে যায়, আপনাকে মরার পরে জান্নাতীও বানিয়ে নিতে পারে। সুবহানাল্লাহ। জি, ও মা খালা, এদিকের মায়েরা লক্ষ্মী ভান্ডার পায় না? হ্যাঁ পায়। সুবহানাল্লাহ। ও মা খালা, ছিল 500 হয়েছে 1000 নাকি গো? কি নাম এটাকে? হাসরাত, তিনি দিয়েছে 500 টাকা। না রে তাকবীর, না রে রিসালাত। হাসরাত তিনি দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনা দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বেরাদর ইসলাম, তাহলে আমার মা বোনদের যখন লক্ষ্মী ভান্ডার ছিল আগুতে 500, এখন হয়েছে 1000 টাকা, হয়নি? আমাদের ওদিকের মহিলাদের হয়েছে। আলী হোসেন খা, তিনি দিয়েছে 500 টাকা। না রে তাকবীর, না রে রিসালাত। আল্লাহ রাসূলুল্লাহকে আরেকজন ভাই 500 টাকা দিয়েছে। আল্লাহ তাদের দানগুলো কবুল করুন, জোরে বল আল্লাহ আমিন। আল্লাহুম্মা। আপনারা সবাই যদি 500 টাকার লক্ষ্মী ভান্ডার দেন তো কত হবে বলেন দিনে? এটা দেন না মা। ও মা জননী, আপনার হচ্ছে খাতুনে জান্নাতের মতো মা। ওই ওখানে কয়েকটা মা বোনেরা দাঁড়িয়ে আছে, একটু মায়েদেরকে বলবো ওই মায়েদেরকে একটু বসে দেন তো মা। এই পেছনে যারা দাঁড়িয়ে আছে একটু বসেন তো, দরকার হয় একটু আগে চলে আসেন। আমি জানি যে প্রত্যেকটা জায়গাতে মহিলাদের জায়গা বেশি হয়, পুরুষদের ধৈর্য কম আর মহিলাদের ধৈর্য বেশি। কোনো কিছু মহিলা আছে স্বামীকে না খাইয়া বিবি খাই না, আর কিছু কিছু মহিলা আছে বাবাজি স্বামীর আগে দুতালি ভাত খায়, খায় না? আবার আসে অভিনয় করবে, তোমার লেগে খাইনি, 12টা বাজালো, তুমি কি করছিলে মাঠে, কিন্তু আগে কিন্তু হাসার ঘরে 2 তাহলে ভাত বসে দিয়েছে নাকি বলছে? জি, তো বাবাজি মুসলমান আমার মায়েদেরকে একটু বসতে দিবেন, দরকার হয় একটু পুরুষের একটু আগে চলেছেন না, একটু আগে আসেন, মায়েরা একটু বসবে, জায়গা পাচ্ছে না, একটু আগে চলেছেন দূর পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, জড়ো হবে না? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখিত যদি কেটে দিত, দেখিত যদি কেটে দিত কলিজা খানা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। সুবহানাল্লাহ। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে। মর্জিনা বিবি দিয়েছে 500 টাকা। না রে তাকবীর, মর্জিনা দিয়েছে। আল্লাহ গো, ওই মর্জিনা বোনকে আমার মা ফাতেমার মতো নারী বানায় আনেন, জোরে করেন আল্লাহুম্মা আমিন। রিনা দিয়েছে 500 টাকা। আল্লাহ রিনাকেও মা ফাতেমার মতো নারী বানানি। আল্লাহ গো, মুসাফির ব্যক্তি বলতেছি, আল্লাহ যে মায়েরা দান করতেছে, আল্লাহ সব মায়েদেরকে জান্নাতে বানায় নেন।
আলকাশ দিয়েছে 500 টাকা, নারে তাকবীর, আল্লাহু নারে আকবার। রিসালাত। আলকাশ দিয়েছে 500 টাকা, আল্লাহ তিনা দানকে কবুল করুন। মারহুম দিয়েছে, আল্লাহ গতিনা দানকে কবুল করো। আর একটা বাচ্চা ছেলে দিয়েছে 500 টাকাও, আল্লাহ গতিনা দানটা কবুল করে নিন। ও মা খালা, যদি দান দেওয়ার ইচ্ছা থাকে টুক 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 করে একজন দুজন করে আসবেন, দানটা দিয়ে যাবেন। আমি ওই মায়েদের জন্য লাস্টে বেলায় দোয়া করে দেব। বাবা যে মুসলমান ভাইরাও এ সুনামানিকে চলুন বাবা জায়গায় যাই। বেরাদুল ইসলাম মহাদান সামানিকেরা বাবু, এদিকে আমার নবী বলছে গো দয়াল নবীজি, একটা কাপড়ে তুই স্বামী স্ত্রী নামাজ পড়েছি। নবী গো নামাজ কোনদিন কাজা করি নাই। নবী গো আপনার পেছনে নামাজ পড়তে যাই। নবী গো ও গো দয়াল নবীজি, আমার বিবির নামাজ জানো না কাজা হয়ে যায়। নবী গো মুনাজাত করি না, তাড়াতাড়ি করে বাড়িতে আসি গো নবী। আমার পরনের কাপড়টা বিবিকে পরায়া দি। নবী গো আমি গর্তের ভিতরে বসে থাকে, আমার বিবি তখন নামাজটা আদায় করে। নবী গো আমি যখন মসজিদে নববীতে নামাজ পড়তে যাই গো নবী, আমার বিবি ওই গর্তের ভিতরে বসে থাকে। নবী গো নামাজ জানো কাজা না হয়ে যায়, তারই জন্য নবী গো মুনাজাত করি নাও। আমি জলদি জলদি করে আসে। নবী গো আমি বিবিকে নামাজটা পড়ায়া দে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে, আমার নবী বলতেছে, বলো গো তোমরা শুনে নাও। সামিয়া বিবি দিয়েছে 500 টাকা, নারে তাকবীর, নারে সালাত। আল্লাহ সামিয়া বিবি দিয়েছে 500 টাকা। মা ফাতেমার মতো নারী বানানেন আল্লাহ, মা ফাতেমার মতো পর্দা করাও তৌফিক দান করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, আমার গায়বের সংবাদদাতা নবী বলছে গো আব্দুল্লাহ আনসারী, তুমিও জান্নাতি, তোমার বিবিও জান্নাতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে প্রেমের খেলা খেলবো আমি নবীজির সাথে। জোরে হবে না? প্রেমের খেলা খেলবো আমি নবীজির সাথে। শামসুদ্দিন দিয়েছে 500 টাকা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ গো শামসুদ্দিন দিয়েছে 500 টাকা, আল্লাহ তিনার দানটা কবুল করুন। জোরে করুন আল্লাহুম্মা আমিন। আরে প্রেমের খেলা খেলবো আমি নবীজির সাথে, আরে প্রেম করেছে ওয়াইস করুনি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে প্রেম করেছে ওয়াইস করুনি, নবীর কাছে জুব্বা পেয়ে জান্নাতি হলো দিন। জোরে নাও। আরে প্রেমের খেলা খেলো ও গো নবীজির সাথে, আরে প্রেমের খেলা খেলো ও গো নবীজির সাথে। আরে প্রেম করেছে ঈসা নবী, প্রেম করেছে ঈসা নবী, জান্নাতি বলে পাবে সেদিন। প্রেমের খেলা খেলো ও গো নবীজির সাথে। আমরা প্রেমের খেলা খেলি বাবা সাত্তারের বেটের সাথে। কি গো ঠিক না? আমরা প্রেমের খেলা খেলি রে বাবা করিমের বেটির সাথে, আমরা প্রেমের খেলা খেলি আব্দুর রহমানের বেটির সাথে। আমার আল্লাহ বলছে বান্দারে একবার নবীর সঙ্গে প্রেমের খেলা খেলো, তোমার জীবনটাই পার হয়ে যাবে, মরার পরে তুমি জান্নাতি হয়ে যাবা। আর আমার আল্লাহ বলছে বান্দা নবীকে যদি এক বিন্দু মোহাব্বত করে নিতে পারো, তোমরাও জান্নাতি হয়ে যাবা। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাও এ সুনামানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম জানো বানিয়ে নাই। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, তাই আপনাদেরকে বলতে চাই চলুন বাবা হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বিবি এবং তিনিকে জান্নাতি বলে ঘোষণা করলো আমার দয়াল নবী মুস্তাফা। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাও এ সুনামানিকেরাও, যখন বাবাজি এই কথা যখনই বলা, আমার নবী মুস্তাফা আব্দুল্লাহ আনসারী বাড়ি থেকে বিদায় নিবে। আমার নবী বলছে বলো আব্দুল্লাহ আনসারী গো আমার সাথে সাথে মসজিদে নববীতে চলো। বাবার নবী যাই বাবা আগে আগে, আব্দুল্লাহ আনসারী যাচ্ছে বাবা পেছনে পেছনে। বাবা ঘটনাটা মন দিয়ে বাবা শুন রে বাবা, চোখের পানি ঝরঝর করে বাবা পড়বে রে বাবা। যখন বেরোটার আমার নবী যায় আগে আগে, আর আব্দুল্লাহ
আনসারী যাচ্ছে বাবা পেছনে পেছনে। এ বাবাজি রাস্তাতে একটা খেজুরের গাছে বাবা দুটি বাচ্চা ছেলেকে কে যেন দড়ি দিয়ে বেঁধে রেখেছে। আমার নবী বলছো গো আব্দুল্লাহ আনসারী গো, দেখো দেখো কত মুসলমান নামাজ পড়তে যায়, এই বাচ্চা দুটোকে খেজুরের গাছে কে যেন বেঁধে রেখেছে, কোন মুসলমান খোঁজ নাই নাও। আমার নবী মুস্তাফা এক পা দুপা করে আব্দুল্লাহ আনসারীকে নিয়ে বাবা বাচ্চা দুটোর কাছে গেল। আব্দুল্লাহ আনসারী চোখের পানি ঝরঝর করে বেলাতেছি, আমার নবীজি চোখের পানি ঝরঝর করে আপনার ফেলতেছে। বাবা বেরাদার আমার নবী বলছো গো বাচ্চারা তোমাদেরকে এই খেজুরের গাছে কে এরকম ভাবে বেঁধেছি? বাচ্চা দুটো বলছে নবী গো, নবী গো, নবীজি আমরা দুই ভাই এত খিদা লেগেছিল, ইহুদির গাছে দুটা খেজুর খেয়েছিলাম, ওই ইহুদিটা আমাদের দুই ভাইকে খেজুরের গাছে বেঁধে রেখেছে গো নবী। ওগো নবীজি তারই জন্য আমরা এত কান্না করতে আছি। আমার নবী মুস্তাফা কান্না করতে করতে বাবাজি মসজিদে নববীতে গেলেন। হযরত আব্দুল্লাহ আনসারী তিনিও কান্না করতে করতে মসজিদে গেলেন। যাওয়ার পর ওমর ফারুক বলছে নবী গো, কে আপনাকে কাঁদিয়েছে বলুন, একবার বলুন। আমি ওমর ফারুক, আমি তার গর্দান কেটে জমিনে ফেলাইয়া দেব। ওমর ফারুক কার নাম? যিনি যেই রাস্তা দিয়ে একবার হেঁটে গেলে বাবা 40 দিন শয়তান রাস্তা দিয়ে যায় না। ঠিক, সুবহানাল্লাহ। তারই নাম হচ্ছে ওমর ফারুক। যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা মদিনার রাষ্ট্রপতি ছিল রে বাবা। তিনি তো বাবা বিচার যখন করত, কোরআন হাদিস খুলে বাবা বিচার করত, কিন্তু বেরাদার নিজের বেটা জিনাতে লিপ্ত ছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি নিজের বেটাকে রায় ঘোষণা দিয়েছে মৃত্যু রায়। এটাই হলো সঠিক বিচার। সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহ। ওমর ফারুক কার নাম একটু বলবো নাকি? শুনতে রাজি আছেন? বলেন। জি চলুন। ওমর ফারুকের কাছে দুইটা মহিলা এসেছে। কটা? দুটো মহিলা আচ্ছা বলছে একজনের কাছে বাবা যে পুত্র সন্তান আছে, আর একজনের কাছে বাবা যে আছে বেরাদার ইসলাম কন্যা সন্তান। দুজনাতে দুই মহিলা ঝগড়া করছে, বলছে আমার পুত্র সন্তান মানে কন্যাটাকে কেউ নিতে চাইছে না। হুজুরের কাছে এসেছে, বলে হুজুর গো আপনি তো মদিনার রাষ্ট্রপতি, আপনি তো বিচারায়ক, বিচার করেন, তবে হুজুর গো আপনি কি কোরআন হাদিস গুলো বিচার করেন? হুজুর আমরা দুজন মহিলা এসেছে। হুজুরকে এ বলতেছে বাচ্চাটা আমার, পুরুষটা আমারও, এ বলতেছে বাচ্চাটা হলো আমারও, কিন্তু হুজুর আমরা দুইজন মহিলা ঝগড়া করতেছি, হুজুর আপনি বিচার করে দেন কার সন্তানটা হবে। কন্যা সন্তানটা কেউ নিতে চাই না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআন খুললেন। কোরআন খোলার পরে বাবাজি একটা দাড়ি তৈরি করলেন, আর পৃথিবীর সরজমিনে প্রথম বিচার করাতে দাড়ি পাল্লা তখনই তৈয়ার হয়েছিল। দাড়ি দাড়ি বুঝেন তো, মাপকাঠি। বাবাজি দাড়ি পাল্লা তৈরি করলেন। তৈরি করার পরে ওমর ফারুক বলছে এক কাজ করো, তোমরা দুজন মহিলা ঘরের ভিতরে যাও, যাওয়ার পরে নিজের নিজের স্তন থেকে 10 ফোঁটা করে দুধ বের করো। বিচার করছে কেমন থাকে। আর আমাদের সমাজের মোড়লেরা বিচার করে বাবা লোক চিনে চিনে, হ্যাঁ যে বেশি বড় লোক 10,000 টাকা পকেটে বলছে মোড়ল সাহেব 10,000 টাকা দিলাম, আমার বেটা বড় লোক, আমি বড় লোক, আমার মান সম্মান হারিয়ে যাবে, 10,000 টাকা দিলাম, আমার বেটার উপর রাইটে দিয়েন না, খারাপ রাইটে ভালো রাইটে দিয়েন। ওইটাই বাবা দুনিয়াতে বাবা চলতেছে। কিন্তু বাবা রে কোরআন হাদিস খুলে তুমি বিচার করবে, সঠিক বিচারে রায় হবে। কি গো ঠিক না? দুজন মহিলাকে ঘরের ভিতরে পাঠিয়ে দিয়েছে বাবা, একটা দুটো করে বাটি দিয়ে পাঠিয়েছে। বাবাজি দুজন মহিলা নিজেদের স্তন থেকে 10 ফোঁটা করে দুধ বের করেছে। দুধ বের করার পরে বাবা দাড়ি পাল্লাতে দুটো বাটিতে রেখেছে। রাখার পরে বাবা যে মুসলমান ভাইরাও ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে ও মহিলা বোনেরা তোমরা আমার সম্মুখে আসো, আমি সঠিক বিচার করতেছি। একজন মহিলার কাছে পুত্র সন্তান আছে, আর একটা মহিলার কাছে বাবাজি আছে বাবা কন্যা সন্তান। ওমর ফারুক বলছে বলে গো বোন তোমার হলো কন্যা সন্তান। মহিলাটা বলছে হুজুর আপনি বুঝলেন কেমন করে? ওমর ফারুক বলতেছে ও গো মহিলা যার কন্যা সন্তান হয় তার দুধটা পাতলা হয়। যারা বলেন না সুবহানাল্লাহ। যার কন্যা
সন্তান হবে তার দুধটা পাতলা হবে, যার পুত্র সন্তান হবে তার দুধটা গাঢ় হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সঠিক বিচার করার পরে যে মহিলার কাছে কন্যা সন্তান ছিল, বাবা যে পুত্র সন্তান ছিল, সে বলছে হুজুর গো তাহলে বেটা তো আমার, বলে হ্যাঁ তোমারই বেটা। হুজুর তাহলে আমাকে কন্যা, বলে হ্যাঁ তোমার কন্যা। এটাই হলো বাবা কোরআন হাদিস খুলে খুলে বিচার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে উমরে ফারুক। বাবাজি উমরে ফারুক কার নাম যদি বলতে যেতে সারা রাত পার হয়ে যাবে। চলুন যে ঘটনাটা বলছি শোনাই, নাকি বলছেন বেরাদার। নবী আমার কান্না করতে করতে বাবা মসজিদে নববীতে গেলেন। উমরে ফারুক বলছে নবী গো কে কাঁদিয়েছে আপনি বলুন না। নবী গো আমি তার গর্দান কেটে জমিনে ফেলাইয়া দেব। আমার নবী মুস্তাফা কথা বলে নাও। হযরত আবু বকর সিদ্দিক বলছে নবী গো কে আপনাকে কাঁদিয়েছে বলুন না গো নবী। ওগো নবী আপনি যদি কান্না করেন নবী গো আসমানের ফেরেশতারা কান্না করে। ওগো নবী যে আপনি বলুন না কে কাঁদিয়েছি। আমার নবী মুস্তাফা বাবা কথা বলে নাও, কোনো মতে কথা বলে নাও। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন নবী গো কে কাঁদিয়েছে বলুন না। নবী আমার কথা বলে না। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন নবী গো কে কাঁদিয়েছে বলুন। বাবা নবী আমার কথা বলে না। আমার নবীজির জামাই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসে বলছেন নবী গো আপনার চোখ মুবারকের পানি সহ্য করতে পারি না গো নবী। কি হয়েছে বলুন না। আমার নবী বলছে গো উসমান গনি পানি যদি বন্ধ করতে পারো একমাত্রই তুমি পারবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাই কেন বললেন এই কথা। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এত বড় লোক ছিল রে বাবা, এত ধন দৌলতের মালিক, টাকা পয়সার মালিক ছিল, কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম তারই জন্য আমার নবীকে নবী বলতে চাও গো উসমান গনি তুমি তো আমার দুই বেটিকে বিবাহ করেছো, তোমার নাম হলো হযরত উসমান জুন নুরাইন, মানে হলো দুই নূরের অধিকারী। আমার নবী মুস্তাফার জামাই হলো হযরত উসমান গনি। এটা জোর হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উসমান যদি পানি বন্ধ করতে চাও তো তুমি পারবে। বলে নবী গো আমাকে একটু বলুন না খুলে। আমার নবী চোখের পানি ফেলে বলছে উসমান গনি আমি আব্দুল্লাহ আনসারের বাড়ির পথ দিয়ে যখন আসতেছিলাম এক ইহুদি জানো খেজুরের গাছে দুটো বাচ্চাকে বেঁধে রেখেছে। উসমান গনি আমার চোখের পানি যদি বন্ধ করতে চাও ওই বাচ্চা দুটোকে আমার কাছে হাজির করো, নাইলে পরে চোখের পানি বন্ধ হবে না। বাবাজি মুসলমান ভাইরাও ইসলামের কেরাও হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ইহুদির কাছে গেছে যে বাচ্চা দুটোকে খেজুর গাছে বেঁধে রেখেছে। বাবা উসমান গনিকে বলছে ওগো ইহুদি তোমার রাস্তার পাশে যে দুটো ছেলেকে বেঁধে রেখেছে খেজুর গাছে, আচ্ছা বলো না ওই খেজুরের গাছের দাম কত টাকা নিতে চাও। ইহুদিটা বলছে বিক্রি করব না। বলছে তোমাকে বিক্রি করতে হবে। উসমান গনি বলতেছে না তোমাকে বিক্রি করতে হবে। ইহুদি বলছে করব না। উসমান গনি বলছে করতে হবে। তখন বাবা ইহুদিটা মনে মনে ভেবে নিল এখন এই গাছের পরিবর্তিতে এখন যা চাইবো সেটাই দিতে মনে হয় রাজি হবে। তখন বাবা যে মুসলমান ভাইরাও উসমান গনি বলতেছে ও ইহুদি একটা খেজুরের গাছের পরিবর্তিতে তুমি যা চাইবাও আমি তোমাকে সেটাই দিয়ে দেব। সুবহানাল্লাহ ইহুদিটা সুবহানাল্লাহ। বাবা সুযোগ পেয়ে গেল। ও উসমান গনি তোমার 100 বিঘা জমির দাগে ভিতরে যতগুলি খেজুরের গাছ আছে একটা খেজুরের গাছ নিতে গেলে পরে অতগুলি খেজুরের গাছ দিতে হবে। উসমান গনি বলতেছে বলে যা আমি তোকে তাই দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ইহুদিটা বলছো উসমান গনি একই কথাতে রাজি হলে কেন। উসমান গনি বলছো রে ইহুদি আমার জমি জায়গা টাকা পয়সা বাড়ি গাড়ি থেকে আমার নবী মুস্তাফার চোখ মুবারকের পানির দাম বেশি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারই জন্য আমি দান
দান করে দিয়েছি, আমি তার জন্য তোমাকে দিয়ে দিয়েছি। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, হযরত উসমান গনি বাচ্চা দুটোকে খেজুর গাছ থেকে খুলে নিয়ে গেল। আমার নবী মুস্তাফার সম্মুখে বাবা হাজির করেছে। আমার নবীজি বাচ্চা দুটোকে দেখে এত কান্না কাঁদছে রে বাবাও। আমার নবী বলছে, ছেলেরা গো, তোমরা কত দিন ধরে খাওনি? বাচ্চা দুটো বলছে, বলে নবী গো আমরা দু ভাই জানো 7 দিন ধরে খাইনি গো নবী, আমরা খিদা জ্বালা সহ্য করতে পারি না গো নবী। আমার নবী বলছো গো উসমান গনি, খেজুরের বাগান থেকে এক জুড়ি খেজুর নিয়ে এসো, আমি নবী মুস্তাফা বাচ্চা দুটোকে নিজের হাতে খাওয়াতে চাই। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা যখন বাবা এ কথা বলার পরে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও হযরত উসমান গনি খেজুর নিয়ে আসলেন। আমার নবী মুস্তাফা খেজুরগুলো নিয়ে বাবা বাচ্চা দুটোকে খাওয়াতেছি। বাচ্চা দুটো চোখের পানি ফেলে বলছি, নবী গো আপনার মতো আর কেউ নবী হয় না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার এখনো বাবা মদিনাত উম্মতের জন্য কান্না করছে রে বাবা। আমরা ওই নবীর জন্য কান্না করতে পারলাম না, আমরা নবীকে মোহাব্বত করতে পারলাম না। আমার নবীজি বাচ্চা দুটোকে খাওয়াতেছি, সমস্ত সাহাবীরা চোখের পানি ঝরঝর করে পেলিয়ে বলছেন, নবী গো ওই বাচ্চা দুটোর কান্না দেখি আমরা যেন থামতে পারছি না গো নবী। আমার নবী মুস্তাফা বলছে, বাচ্চারা তবে শোনো গো শোনো, তোমাদের তো পেট ভরে গেল। তখন বাচ্চা দুটো বলছে, নবী গো আমাদের পেট ভরে গেছে। নবী গো এত খেজুর আপনি খাইয়েছেন, আমাদেরকে এখন 7 দিন যদি না খেতে পাই, নবী গো আমাদের কোনো অসুবিধা হবে না। জোরে বলেন।